নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ আছি। আমি কৃষ্ণা, কম্বোডিয়ার আজকের নতুন এবং দারুণ একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। যেহেতু এখন বর্ষাকাল আর এইখানে দেখলাম বেশ সুন্দর সুন্দর শাক হয়ে রয়েছে। এই দেখুন, এইগুলো হচ্ছে সেই ঘ্যাটকোল না খারকোল বলে, সেইগুলো একটু পাতাটা অন্য রকমের, যেহেতু বিভিন্ন জায়গার দেশ অনুযায়ী তার শাকসবজিও আলাদা হয়। তবে এইটা হচ্ছে ঘ্যাটকোল, আর এইখানে দেখলাম খুব সুন্দর সুন্দর ডাঁটা শাক হয়ে রয়েছে। তো এদেশের মানুষ ডাঁটা শাক খায় না, কিন্তু এগুলো একটু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজলে কিন্তু দারুণ লাগে। জানেন, এই শাক তুলতে এসে আমার সেই দেশে মায়ের সাথে বিকেল হলে যখন বাড়িতে যেতাম, শাক তুলতে যেতাম, সেই কথাটা মনে পড়ে মনটা কেমন হু হু করে উঠলো। শাক তুলতে আসলেই আমার মায়ের কথা ভীষণ মনে পড়ে। আমি আর মা, আমরা দুজনেই যেতাম শাক তুলতে। দেখেছেন, একেবারে ফ্রেশ আর সবুজ, আর এগুলো রান্না করলে একেবারে গলে যাবে। চলুন একটু মন্দিরটার ওইখানে যাই। এই দেখুন, এইটা হচ্ছে এখানকার ঠাকুর ঘর। আমাদের দেশে যেমন বাড়ির ভেতরেও অনেকে ঠাকুর ঘর থাকে, আবার উঠোনেও ঠাকুরের মন্দির থাকে, আর এইটা হচ্ছে এইখানের মন্দির। আর এই মন্দিরের পেছনে বেশ সুন্দর করে গাছ লাগানো রয়েছে, আর গাছে যেহেতু বর্ষাকাল, বেশ সুন্দর ফুল ফুটে রয়েছে। জানেন, আজকে থাইল্যান্ড থেকে অনেক গেস্ট আসবে, আর যখনই থাইল্যান্ড থেকে কেউ আসে না, তখন আমি তাদেরকে নিজের হাতে রান্না করে খাওয়াই। এবার আপনারা ভাববেন যে এইখানে কি অন্য লোক নেই রান্না করার? নিচে রাঁধুনি আছে, তাদের জন্য তো বিভিন্ন ধরনের রান্না হয়। তবে তারা বাঙালি খাবার খেতে ভীষণ ভালোবাসে। আর এখানকার একটা কালচার আছে, আমি যদি ওদেরকে রান্না করে দিই, তার মানে ওরা বিশ্বাস করে আমি ওদেরকে মনে রেখেছি, আর ওরা সেটা ভীষণ ভালোবাসে। আর আমারও লোককে খাওয়াতে ভীষণ ভালো লাগে। তাই আমি আমার পছন্দের একটা ডিশ রান্না করব। কি রান্না করব বুঝতে পারছিলাম না, তো নিচে তো চিকেন হয়েইছে, তাই আর চিকেন রান্না করব না। ঘরে 1 কেজি লাইলন টেকা ছিল, তো মানুষ হচ্ছে প্রায় 14-15 জন। তো ওই 1 কেজি দিয়েই 14-15 জনের মতনই রান্না হয়ে যাবে। আপনাদের দাদা শুনে তো অবাক হলো, 1 কেজি লাইলন টিকা দিয়ে কীভাবে 14-15 জনের রান্না হবে। আমি বললাম, দাঁড়াও না, এই রান্নাটাই এমন যে 1 কেজি মাছেই 14-15 জনের রান্না ভীষণ ভালোভাবে হবে। আর রান্নাটা একেবারে ভীষণ টেস্টি আর অন্যরকম। লাইলন টিকা মাছে এইভাবেও খাওয়া যায়, সেইটা আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। যেদিন আমি নিজে প্রথম বানিয়ে খেয়েছিলাম, আমার তো ভীষণ ভালো লেগেছিল। সব সময় এক ঝোল খেতে ভালো লাগে না, তো মাঝে মাঝে আমি এইভাবে রান্না করি। ওই গোলমরিচের গুঁড়ো সব কিছু দিয়ে মাখিয়ে এইবার একটুখানি এরকম করে নিলাম, দিয়ে দিলাম একটু আদা আর রসুন কুচি। এটাকে জাস্ট ওপর থেকে এরকমভাবে ছড়িয়ে নেব। জানেন, এইটা যদি ম্যারিনেটেড করে রাখতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু হাতে অত সময় নেই। ব্যাস, এবার সুন্দর করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এইখানকার কিছু কোরিয়ান ক্যাবেজ আছে, এমনি বাঁধাকপি দিয়েও হয়। আর আমার আবার জিনিস নষ্ট করতে একদম ভালো লাগে না, ওই জন্য ওই যে মশলাটা ফ্লেভারগুলো ছিল, ওর মধ্যেই এই সবজিগুলোকে মাখিয়ে নিলাম। এবার মাছগুলো একেবারে ছাকা ছাকা করে সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর ওই অনেকটা চিলি চিকেনের মতো ভেজেছি, তবে এর মধ্যে ডিম দিইনি। আর মোটামুটি চিলি চিকেনে যেইগুলো লাগে সবই দিয়েছি, খালি ডিমটা দিইনি। এইবার মাছগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। জানেন, এই পর্যায়ে আপনি যদি একটা মুখে দিয়ে খান না, দারুণ লাগবে। এইবার একটুখানি আদা আর রসুন দিয়ে গ্রেট করে নেব। যেহেতু মাছ অনেকটা তেলে ভেজেছি, তাই আলাদা করে এখন আর তেল দেওয়ার বেশি প্রয়োজনই নেই, আমি সবটা তেল তুলে রেখেছিলাম। এইবার যেই সবজিগুলো আমি ওই যে মশলাটার মধ্যে মাখিয়ে রেখেছি, ওইগুলো দিচ্ছি। যেহেতু এই সবজিগুলো একটু নরম হতে সময় লাগে, এই জন্য এইটা আমি আগে দিলাম। তারপরে কোরিয়ান ক্যাবেজ দেব। যখনই ব্যাংকক থেকে কোনো গেস্ট আসে, ধরুন মাসে একবার তো আসেই, এইটা করা খুবই প্রয়োজনীয়, মানে এই রান্না করে দেওয়া। আমি তো ভালোবাসি, আর ওরাও খেতে ভালোবাসে। আসলে বলতে পারেন ওরা অপেক্ষায় থাকে। প্রথম 2 দিনের মধ্যে যদি আমি রান্না না করে দিই, 3 দিনের দিন আপনার দাদাকে বলবে যে আমাদের ইন্ডিয়ান খাবার খেতে খুব ইচ্ছে করছে।
আর এই রান্নায় এই লেবু পাতাটাই একেবারে এক নম্বর, জানেন। এই লেবু পাতার এত সুন্দর গন্ধ, আর এই লেবু পাতার গন্ধেই রান্নাটা একেবারে ভীষণ সুন্দর হয়ে যায়। তো চিলি চিকেনের যেই সবজিগুলো দিই মোটামুটি ওইগুলোই দিয়েছি, শুধু এক্সট্রা দিলাম এই যে কোরিয়ান ক্যাবেজ, আর এর মধ্যে একটু বাঁধাকপিও দিয়ে দিয়েছি। এবার এই কোরিয়ান ক্যাবেজ খুব সহজেই নরম হয়ে যায়, জাস্ট একটু ঢাকা দিয়ে রাখলেই জিনিসটা বেশ সুন্দরভাবে নরম হয়ে যায়। আর জানেন এর মধ্যে আমি একটুখানি ওই সয়া সস, চিলি সস, টমেটো সস আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, যাতে একটা সুন্দর আলাদা ফ্লেভার আসে, আর একটুখানি মিষ্টি মিষ্টি যেন হয় খাবারটা। আর এই মাছটা যে এইভাবেও খাওয়া যায়, আপনারা রান্না না করলে বুঝতেই পারবেন না, ভীষণ টেস্টি হয় খেতে। আর ওদের তো খুবই আশা করছি পছন্দ হবে। আর আমি যাই রান্না করে দিই না কেন ভালোবেসে, জানেন ওদের ভীষণ ভালো লাগে, আর ওই জন্য আমার ওদেরকে রান্না করে দিতেও ভালো লাগে। এই যে মোটামুটি হয়ে গেছে, এবার জাস্ট একটু ঢাকা দিয়ে রেখে দেবো, আর এরপরে আপনার দাদাকে ফোন করব, সে এসে নিয়ে যাবে। আজকের দুপুরের লাঞ্চটা সে ওইখানেই করবে। দাঁড়ান দেখাচ্ছি, ওরা বোধহয় চলেও এসছে। ওই যে দেখুন ভ্যানটা, ওই ভ্যানে করেই ওরা এসছে। আর এইখানে এই মানুষটির কাজ হচ্ছে প্রত্যেক দিন এই জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, আর সে প্রত্যেক দিন এই কাজটা খুবই ভালো করে করে থাকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর এখন আমি আমার ছেলেকে খাওয়াবো, তো ওর জন্য বানিয়েছিলাম একটু স্টু, তো স্টু আর ফেনা ভাত খাচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই রাখি, আবার আসবো কালকের একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।